This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরপর একটার পর একটা গণপিটুনির ঘটনা ঘটছে বাংলায়। দিকে দিকে এই গণপিটুনির ঘটনা। গত 3 দিনে এই গণপিটুনিতে 5 জনের মৃত্যু হয়েছে। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়া, তারকেশ্বর, 5টি আলাদা আলাদা জায়গায় 5 জনের মৃত্যুর খবর গত 3 দিনে। শুক্রবার, শনিবার এবং রবিবার পরপর 3 দিন গণপিটুনির ঘটনা। প্রশ্ন হচ্ছে কবে বন্ধ হবে এই গণপিটুনি? আইন হাতে তুলে নেওয়ার অধিকার বা সাহস এই মানুষজনকে কারা দিল? শুধুমাত্র সন্দেহের বশে কাউকে পিটিয়ে এভাবে মেরে ফেলার সাহস তারা পাচ্ছেন কোথা থেকে? অনেকগুলো প্রশ্ন এই ঘটনাগুলোর সামনে নিয়ে আসছে আরও একবার। সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও আরও একবার প্রশ্নচিহ্ন তেড়ে যাচ্ছে। যে প্রশ্নগুলো উঠছে, ফের জোর সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যু হলো যুবকের। তারকেশ্বরের রানাবাদ এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। মৃত বিশ্বজিৎ মান্না পেশায় গাড়ির চালক। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। আপনার স্বামী হ্যাঁ, কি বলে তুলে নিয়ে গেছিল? বলছে আমাদের লকার থেকে পয়সা চুরি করেছে, অথচ তো বাড়ি থেকে যায়নি। আর বাড়ি থেকে লকার চুরি হয়েছে? আমার নন্দায়ের বাড়ি থেকে। কি নাম ওনার? বিকাশ সামন্ত। আপনাদের আত্মীয় হয় না? হ্যাঁ, সেই কলের পাইপ, সেই মোটা মোটা পাইপ আছে না, সেই পাইপ দিয়ে মেরেছে। সম্পর্কে জামাইবাবু হয়, আর আমাদের পাশেই বাড়ি। আর জামাইবাবু ছিল আর ভাগনা ছিল, ওরা বাপ বেটায় দুজনে ছিল। দুজনে মিলে এইরকম বহুত মারধর করে, বাঁশ দিয়ে মারে, মোটা প্লাস্টিকের পাইপ ছিল, পাইপ দিয়ে মেরেছে, বুকে লাথি মেরেছে, পিচ রাস্তায় ফেলে মেরেছে। মানে এমনই মেরেছে, মানে তখন আর কিছু ছিল না। যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেথ হয়ে গেছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ, এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিচে ফেলে মেরেছে। আমরা চাইছি তো ওদের শাস্তি হোক। এবার পান্ডুয়ার দিকে আমরা চোখ রাখবো। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম পান্ডুয়াতেও গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে রাস্তায় তাকে ফেলে পরপর তার বুকে লাথি মারা হয়। অকথ্য অত্যাচারের 3 দিন পর মৃত্যু হয় তার। মৃত এই আশিসের স্ত্রী, যার নাম অপর্ণা অন্তঃসত্ত্বা, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছেন তিনি। ফলে এক্ষেত্রে এই প্রশ্নটা আরও একবার উঠবে যে অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের জল কে মোছাবে? প্রশাসন কোথায়? গণপিটুনি এ রাজ্যে ব্যাধির আকার নিচ্ছে। সরব হয়েছেন নিহত তরুণের পরিবারের লোকজন, প্রতিবেশীরাও। আমার স্বামীকে যারা খুন করেছে তারা যেন শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়, তারা যেন সব কটা ধরা পড়ে, আমি এটাই চাই। আমার পেটে বাচ্চা আছে, আমি কি অন্যায় করেছি? আমার বাচ্চা কি অন্যায় করেছে যে তার বাবাকে আর দেখতে পাবে না? আমি আমার স্বামীকে আর কাছে পাবো না? আমরা কি দোষ করেছিলাম? আমার ভাইয়ের সাথে যেটা ঘটলো, হ্যাঁ, সেটা তো একদমই মানে নৃশংসভাবে, মানে খুবই খারাপ একটা ঘটনা। আজকে আমি বাবা মাকে কী করে সান্ত্বনা দিচ্ছি, কী করে সান্ত্বনা দেবো? আমি নিজেকে মানে সান্ত্বনা দিতে পারছি না। আমি বাবা মাকে কী করে সান্ত্বনা দেবো এই মুহূর্তে?